আসসালামু আলাইকুম। আমরা একটা হাতা কাটিং করতেছি, তাই হাতাটাকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। এখন 2 ভাঁজ করে নিয়ে 4 পাট করে নিলাম। হাতাটার লম্বা থাকবে আমাদের 15 ইঞ্চি। টুকরো কাপড় দিয়ে বানাচ্ছি হাতাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। সর্বপ্রথমে আমরা কাপড়টা চওড়াটা নিয়ে নিচ্ছি। চওড়াটা 8 ইঞ্চি হলেও হতো, আমরা 3 ইঞ্চি বাড়তি করে নিলাম উপরে কুচি দেওয়ার জন্য। এখন আমরা কাপড়ের শেষ মাথায় একটা মার্ক করে নিলাম বাড়তি কাপড়টাই। এরপরে আমরা হাতার মুখের ওখানে 2 ইঞ্চি কাপড়টা রেখে ওখানে একটা মার্ক করে নিচ্ছি। এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে হবে, নয়তো আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এখন আমরা এখানে এই যে বাড়তি কাপড়টা এলোমেলো কুচকি লেগে আছে, এই কাপড়টা আমরা ঠিক করে নিলাম, একটা মার্ক দিয়ে নিলাম চক দিয়ে। এখন আমরা এখানে 3 ইঞ্চি শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চি শেপ দেওয়ার জন্য ওপর থেকে নিয়ে আমরা নিচে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমরা শেপ কাট বসিয়ে এখানে একটা শেপ দিয়ে দেব। আপনাদের বোঝানোর জন্য আমি শেপ কাট এখানে ব্যবহার করেছি। এখন আমরা হাতার মুখ নিচ্ছি। হাতার মুখ আমাদের 5 থাকবে। সেলাই করার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব। এখন আমরা একটা কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে কেটে নিচ্ছি। একটু বাড়তি করেই কেটে নিব, যারা নতুন হয়তো বা তাদের কাছে শর্ট পড়ে যেতে পারে। আমার একটু কাপড়টা ছোট ছিল, তাই একটু দেখলাম যে উপরের কাপড়টা একটু বাড়তি আছে, তাই একটু বড় করে কেটে নিলাম। এখানে আমরা মার্ক করে নিব, টিক চিহ্ন দিয়ে নিব, যাতে এটা সেলাই করার সময় আমরা বুঝতে পারি যে এখান থেকে। এইভাবে আমরা হাতে আমরা কুচি দিয়ে নিব, তার জন্য আমরা চওড়াটা বেশি করে কেটে নিয়েছি।